안녕하세요। তো আজকে আমি আপনাদের সামনে আসছি আবারও খুবই সহজ একটি মাত্র ওয়ার্ড দিয়ে আমরা একটি সেন্টেন্স বা বাক্য তৈরি করার চেষ্টা করব। এই ওয়ার্ডটার সাথে আমরা কিন্তু সকলেই পরিচিত এবং খুবই সহজ ওয়ার্ড। সেই ওয়ার্ডটার নাম হচ্ছে হাংসাং, মানে সবসময় বা সর্বদাই বোঝায় এই ওয়ার্ড, অর্থ বোঝায়। তো এই আমরা অনেক সময় বলতে চাই না, সম্মানিত মালিক আমি আমাদের কোম্পানিতে কী করি, মনোযোগ দিয়ে কাজ করি। তো এটা আপনি কোরিয়ান ভাষায় কীভাবে আপনি মালিকের কাছে বলতে পারেন সেটাই শেয়ার করব। যে 사장님 안녕하세요. 우리 공장에 저는 항상 정말 열심히 일해요. আমি কি বলছি? 저는 মানে আমি, 안녕하세요 কেমন আছেন, 사장님 안녕하세요 আমাদের, উরি মানে আমাদের, 공장에 বা কারখানায়, 항상 সব সময়, 열심히 মনোযোগ দিয়ে, 정말 সত্যি, ইরেও কাজ করি। আমি আমার কোম্পানিতে, আমাদের কোম্পানিতে সত্যিই মনোযোগ দিয়ে কাজ করি। খুব ভালো লাগলো না? এই হাংসাং দিয়ে খুবই সহজভাবে আরও বাক্য তৈরি করতে পারবেন। যদি মনে করেন আপনি কীভাবে যান, কোম্পানিতে বাসে যান, তো সবসময় কী দিয়ে যান? বাসে যান। তো আমরা কিন্তু বাসের শব্দের অর্থ সবাই জানি, বসু মানে বাস। জাস্ট খালি এই হাংসাং এটার সাথে প্লাস করেন। উরি 공장에 মানে আমাদের কোম্পানিতে, ঝনুন মানে আমি, আমাদের কোম্পানিতে আমি সবসময় 항상 বছরুল 타요 মানে বাসে চড়ে যাই। খুবই সহজ না? খুব সহজভাবে নেবেন সব কিছুতেই। আর আমি কিন্তু কোরিয়ান কোনো টিচার না, মাস্টার না, জাস্ট আমি আপনাদের সাথে ছোট ছোট ওয়ার্ড দিয়ে এরকম বাক্য তৈরি করার চেষ্টা করি, যেটা আমি আমার বাসায় সবসময় এভাবেই প্র্যাকটিস করে থাকি আমি, সত্য কথা যেটা। আর আপনি ভুল বলি, ভুল বলবো, সমস্যা নাই। যেখানে আপনি ভুল বলবেন সেখানে শিখতে পারবেন। যদি আপনি কথাই না বলেন তাহলে শিখতে পারবেন না। এটাই বাস্তব। আপনি ভুল বলেন, সমস্যা নাই। ভুল বললে আপনার এখানে কেউ আপনাকে জরিমানা ধরবে না। জরিমানা আসবে না, জেল হবে না। তাহলে আপনি বলতে লজ্জা পাবেন না কোনো সময়। তো এরকম ওয়ার্ড নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে কাজ করবেন। আল্লাহ হাফেজ।